নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ রান্নাঘরে বানাচ্ছি আপনার ছাতু ভরা পুরি। তার জন্য নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম জোয়ান আর কালো জিরে, সামান্য নুন আর সাদা তেল দিয়ে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিলাম। তবে ময়দাটাকে একটু নরম মাখতে হবে, সফট মাখতে হবে, যাতে ছাতুগুলো ভালো করে ওতে সব দিকে ছিটিয়ে যায়, ভেতর দিকে পুর ভরবার সময়। এবার আটাটা মাখাও আমার হয়ে গেছে। আটাটাকে দিয়ে দেবো কিছুক্ষণ রেস্টে। এবার আমি ছাতুটা তৈরি করে নিচ্ছি, মশলাটা। তার জন্য নিচ্ছি 2 চামচে বড় চামচে ছাতু, যতটা দরকার ততটাই নিয়ে নিচ্ছি। এদিকে ধনে পাতা কুচি, লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমের কুচি আচার। এর মধ্যে লেবুর টকও দিতে পারেন বা আমের কুচি আচার দিতে পারেন। আমের কুচি আচারে সব কিছু আছে, মশলা আছে, তেল আছে, সব কিছুই আছে। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর সরষের তেল। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে এবার ভালো করে মেখে নেবো ছাতুটাকে। হালকা জলে ছিটে দিয়ে ছাতুটাকে ভালো করে মাখতে হবে। একেবারে ঝরঝর হলে পরে হবে না, একটু একটু জল ছিটে দিতে হবে। দেখুন খুব ভালো করে মশলার সঙ্গে ছাতুটা মাখা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে। এবার হালকা জলের ছিটে দিয়ে আর একটু মেখে নেব। তো যারা নতুন দেখছেন, ভিডিওটা যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন, একটু একটা সাবস্ক্রাইব করে প্লিজ। এই শীতেতে এই ছাতু ভরা লুচি খেতে বেশ ভালো লাগে। দেখুন খুব ভালো করে মাখা হয়েছে, জলে ছিটে দিয়েছি যে, এবার ভালো করে মাখা হয়ে গেছে। এদিকে আটাটা রেস্ট হয়ে গেছে কিছুক্ষণ। এবার আটাটাকে আমি লেচি কেটে নিচ্ছি। সাদা তেল বসিয়ে দিয়েছি প্যানেতে গরম হওয়ার জন্যে। এবার লেচিগুলোকে গোল গোল করে এর মধ্যে পুর ভরে দিচ্ছি ছাতুর। একটু ভালো করে ভরতে হবে। এমনি করে আমি সব লেচিগুলো প্রথমে পুরগুলো ভরে নিচ্ছি, তারপরে বেলবো। আলতো হাতে এগুলোকে বেলতে হবে। একটু মোটা মোটা করে এই পুরিগুলো তৈরি হয়। তো ছাতু ভরা পুরি, এটা আপনি চা দিয়ে খেতে পারেন বা খাবারে খেতে পারেন, বা কোথাও যাচ্ছেন তো নিয়ে যেতে পারেন। দারুণ হয় খেতে, সসের সঙ্গে খেয়ে নিতে পারেন, কোনো ঝামেলা নেই খাবারটা, বা আচারের সঙ্গেও খেতে পারেন। এর আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে ভালো পর্যন্ত সেদ্ধ হয়ে যায় ভেতর পর্যন্ত আটাটা।
এগুলোকে বারে বারে উল্টাতে হবে, তবে যেটা ভালো করে সেদ্ধ হবে আর ভাজাও হবে। আঁচটাকে কিন্তু মিডিয়ামেতেই রাখতে হবে। দেখুন আমার সেকেন্ড রাউন্ডটা ভাজা হয়ে গেল আর ছাতু পুরিগুলো তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধু অবশ্যই জানাবেন। ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন। যারা নতুন দেখলেন প্লিজ আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে, প্লিজ। আশা করি ভালো লেগেছে। নমস্কার।